আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বিপ্লব। আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো আজকে দেখাবো আপনাদের ফোনে, যে কোনো ফোনে, আইফোন হোক, অ্যান্ড্রয়েড ফোন হোক, যে কোনো ফোনে আপনারা ফটোশপ ব্যবহার করতে পারবেন একদম নিখুঁতভাবে। ফটোশপের যত ফিচার আছে সবগুলোই পাবেন প্রায়। যারা ফটোশপে কাজ করেন, অনেক সময় কম্পিউটার কাছে থাকে না, তখন ফটোশপের প্রয়োজন হয়, তো আপনারা ফোনেই কাজ চালিয়ে নিতে পারবেন। তো সেই প্রসেসটা আজকে দেখাবো, তাও কোনো প্রকার সফটওয়্যার ছাড়া। তো এটা সাধারণত আপনি ফোনেও ব্যবহার করতে পারবেন, কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। এটা সাধারণত একটা ওয়েবসাইট ব্রাউজারের মাধ্যমে ওপেন করতে হয়। তো আপনি কম্পিউটারেও ফটোশপ ইনস্টল না করেও ব্যবহার করতে পারবেন। তো এটা নর্মাল ফোনেও কাজ করবে। তো চলুন তাহলে দেখা যাক কিভাবে কাজটা করা যায়। You don't have to be alone again, could I take you by the hand and never go, would I tell you that? তো দেখতে পাচ্ছেন আমরা ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। তো এখন সার্চ করতে হবে www. এই যে আমারটা চলে আসছে। তো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনি ওখান থেকে ওপেন করবেন। এই যে দেখেন একদম ফটোশপের মতো একটা ইন্টারফেস চলে আসছে। এই যে একদম চলে আসছে কিন্তু। তো এই যে সর্বপ্রথম দেখেন এখানে একটা ফুল স্ক্রিনের অপশন আছে। তো এখানে একটা ক্লিক করেন, করার পর দেখেন এই যে একদম ফটোশপের মতো চলে আসছে কিন্তু ফোনে। তো আপনি চাইলে এটা ডেস্কটপে ওপেন করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এই যে একদম চলে আসছে ফটোশপ। তো আপনি ফাইল থেকে, এই যে এখানে ফাইল, ওপেন থেকে আপনি যে কোনো একটা ছবি নিতে পারবেন। আমি এই ছবিটাই নিলাম। এই যে দেখেন ছবি কিন্তু চলে আসছে। তো আপনি চাইলে এখান থেকে ক্রপ করতে পারবেন। এই যে অনেকগুলো অপশন আছে, ম্যাজিক ওয়ান্ড, এই যে ম্যাজিক টুলস যেগুলো আছে, ক্রপ করা অপশন আছে, লেজো টুল আছে, ক্রপ টুল, অনেক কিছু আছে, অনেক ফিচার আছে। আপনি ফটোশপের সাথে মিল করে দেখবেন, অনেক ফিচারগুলো সিমিলার, মিল রয়েছে। এই যে বার্ন টুল, এটা দিয়ে সাধারণত চুল কালো করে, তো আপনি চাইলে এটাতে কালো করতে পারবেন। এই যে কালার আছে, টেক্সট আছে, রোটেট ভিউ, এই যে কালারের অপশন আছে দেখেন। অনেক অপশন আছে, আপনি আরও দেখতে পারবেন। এই যে এডিটের ভিতরে অপশন আছে। এই যে এখান থেকে বর্ডার দেয়, ছবির আশেপাশে দিয়ে বর্ডার দেওয়ার জন্য এই অপশনটা ব্যবহার করা হয়। তো এখন হবে না, লেয়ারটা নেওয়া নাই, ওই জন্য হবে না। ইমেজ দেখেন, এখানে অপশন আছে, অনেকগুলো অপশন আছে। আপনি যদি আপনার ডেস্কটপে ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেন, প্লাস পাশাপাশি এই মোবাইল থেকে যদি এটা ওপেন করেন, অপশনগুলো দেখবেন অনেক অংশে দেখবেন মিল রয়েছে। এই যে লেয়ার অপশন, সিলেক্ট অপশন, ফিল্টার অপশন, 3D ব্লার, নয়েজ, ভিউ, এখান থেকে আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন। উইন্ডো, মোর, আপনি চাইলে এটা প্রিমিয়াম ভার্সনটা কিনতে পারবেন, তাহলে আরও অনেক অপশন পাবেন। এই যে নিচে আসেন, দেখেন এখানে হিস্টোরি আছে, আপনি কি কাজ করলেন, মার্কস, লাইভ শেপ, এই যে দেখেন টেক্সটের সাইজ, যারা বিশেষ করে ফটোশপের কাজ করে, ফটোশপ সম্পর্কে ধারণা আছে, তারা এগুলো এমনি দেখলেই বুঝতে পারবে এগুলো কি অপশন। তো অনেক সময় কম্পিউটার থাকে না আমাদের কাছে, ফটোশপের প্রয়োজন হয়, কিন্তু আমরা কম্পিউটারের জন্য করতে পারি না। তো এই জন্য আমি এই
সহজ পদ্ধতিটা আপনাদের জন্য দেখালাম, আপনাদের অনেকটা উপকার হবে। এখানে অ্যাকাউন্টে ক্লিক করলে দেখেন এই যে ফ্রি অল ফিচার, কিন্তু প্রিমিয়ামটাতে আছে আপনার অল ফিচার, নো অ্যাডস, 2x মোর স্টেপ ইন হিস্টোরি। হিস্টোরিতে আরও অনেক অপশন পাবেন, কোনো অ্যাড আসবে না, কিন্তু এটাতে অ্যাড আসার সম্ভাবনা আছে। তো আপনি এখান থেকে প্রিমিয়াম কিনতে পারবেন। $3.33 প্রতি মাসে নিবে ওরা। তো আমার এটা অনেক হেল্পফুল মনে হয়েছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর ফটোশপ ছাড়াই কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ছবির, যদি ভিডিওটা দেখে না থাকেন তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি দেখে নেবেন। ফটোশপ ছাড়াই আপনি করতে পারবেন একদম নিখুঁতভাবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাথে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।